আর হাঁড়িটাই কিন্তু বেশ অনেকটা দুধ হয়ে গেছে, এখন আমার হাঁড়িটা একটু খালি করে নিতে। গুড মর্নিং, কেমন আছে সবাই? আশা করি খুব ভালো আছে, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। আজকে তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আসছি, সেটা হচ্ছে এই যে, এটা দেখে অবশ্যই বুঝতে পারছো। আর এটা হচ্ছে হাঁড়ি দিয়ে কিছু মানুষের হাঁড়ি ভাঙবো, চলো আজকের এই ভিডিওতে। আর গোয়াল ঘরে আছি আর হাঁড়ি আছে, তার মানে তো অবশ্যই হবে হাঁড়িতে কাউ মিল্কিং। কেননা এই ভিডিওটা আমার এক বন্ধু আমাকে রিকোয়েস্ট করেছে, তো বন্ধু আজকের এই ভিডিওটা শুধুমাত্র তোমার জন্য। চলো, এখানে হচ্ছে হাঁড়ি আর আমি আসছি গোয়াল ঘরে, তার মানে তো অবশ্যই বুঝে গেছো এই হাঁড়ি দিয়ে কি হবে। চলো, হাঁড়ি দিয়ে কিছু লোকের হাঁড়ি ভাঙবো, প্লাস আমি আমার গায়ের দুধটা দোয়াবো। তো নিউ ভিডিও, নিউ স্টাইল, নিউ কাউ মিল্কিং সবটাই থাকবে আজকে। তাছাড়াও ভিডিওটা খুব ইন্টারেস্টিং হবে। তার আগে প্রথমে চলো ছাড়ি বাছুরটাকে ছেড়ে হাঁড়িতে আমি কী করে কাউ মিল্কিং করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো। কাউ মিল্কিং করতে হলে সেটা তো অবশ্যই বাছুরটাকে ছাড়তে হবে। চলো, বাছুরটা তো ছেড়ে দিয়েছি, এখন সুন্দর করে দুধটাকে পানিয়ে নিই। হ্যাঁ, চলো এখন হচ্ছে বাছুরটাকে সুন্দর করে দুধটা ভালো করে পানিয়ে নিতে হবে। যত বাছুর দিয়ে দুধটা ভালো করে পানাতে হবে, বানালে কিন্তু বাটটা কিন্তু স্ট্রং হয়ে যায়, তখন কিন্তু দুধটা কিন্তু খুব সুন্দরভাবে বের হয়। ঠিক আছে? হ্যাঁ, আমার কিন্তু বাছুর দিয়ে দুধটা পালানো হয়ে গেছে, আমি এখন বাছুরটাকে বেঁধে রাখতে আসি। তো যাই হোক, বাচ্চাটাকে ওখানে বেঁধে আসি, ততক্ষণে আমার গায়ে যা উৎপাত করলো সেটা একটু বলতে থাকি। এখানে আমি ক্যামেরাটা সেট করে রেখে গেছি, আর আমার গায়ে এসে দেখি স্ট্যান্ডটা পুরো ফেলে মোবাইলটা পুরো ফেলে দিচ্ছিল। যাই হোক, একটু ভিডিও করতে গেলে মানে তোমাদের কাছে 8 থেকে 10 মিনিটের ভিডিও আমি আপলোড করতে যাই, এখানে যে আমার কতটা খাটনি, কতটা পরিশ্রম সেটা হয়তো অবশ্য বুঝতে পারছো অনেকে। দেখো, এইভাবে ক্যামেরা সেট করে একা হাতে ভিডিও করা, এটা কিন্তু সত্যি অনেকটা কষ্ট। তার মাঝখানে যদি এই ভিডিওগুলো চুরি করে লোকে তাদের চ্যানেলে ছাড়ে তাহলে কেমন লাগে বলতে পারো? এই যে কল্যাণী ব্লগ, তোমার কি সত্যি কোনো শরীরে মায়া দয়া কিছু নেই? লোকের ভিডিও থেকে চুরি করে নিচ্ছ। ফেসবুক পেজে যে কল্যাণী ব্লগ, তোমাকে বলছি প্লিজ ভিডিওগুলো এইভাবে চুরি করে করে নিয়ে আপলোড করো না। অনেক তো টাকা কামিয়েছো, প্লিজ আর কামিও না। এই কথাটা মাঝখানে বলার একমাত্র কারণ হচ্ছে আমি এই ভিডিওটা যখন ছাড়বো সে কিন্তু আমার এই ভিডিওটা পুরো প্রপার চুরি করবে। তো তার জন্য তোমাকে বলছি দাদা ভাই, প্লিজ ভিডিওটা নিও না। কল্যাণী ব্লগ ফেসবুক পেজ, প্লিজ ভিডিওটা নিও না। দাঁড়া, এই যে হাঁড়িটাকে ধুয়ে নিলাম, বাটটাকে ভালো করে ধুয়ে এবার হচ্ছে যেটা করব সেটা হচ্ছে বাটে ভালো করে তেলটা লাগিয়ে নিতে হবে। একটুখানি আলো আলো, এই যে হাঁড়িটাকে এইভাবে নিতে হলো, নিয়ে এখানে দেখো আমাকে ক্যামেরাটা ধরে দেওয়া কেউ নেই, তো নিজের থেকেই সবটা করতে হচ্ছে, আমাকে সবটাই দেখতে হবে, কি আর করা যাবে বলো। এবার হাঁড়িটা নিলাম, নিয়ে এভাবে 2 হাতে দিয়ে বাঁধালাম, হাঁড়িটাকে বাঁধিয়ে তারপরে এভাবে কিন্তু কাউন্টিংটা করছি। আর এই রিকোয়েস্টটা আমার বন্ধু করেছে। বন্ধু, তোমার নামটা আমি হয়তো এই মুহূর্তে ভুলে গেছি, বাট তুমি অবশ্যই বুঝতে পারছো আমি তোমার রিকোয়েস্টের ভিডিওটা তোমার জন্য আজকে নিয়ে আসছি। আর হাঁড়িটা সত্যি বাঁধতে খুব সুন্দরভাবে, আর কাউন্টিং করতেও খুব ভালো হয় হাঁড়িটা দিয়ে। হ্যাঁ, বাবাটা দেখে দিতে। হায় ভগবান, কতখানি দুধ পড়ে গেছে দেখলে তো? একটুখানি অসাবধানতার জন্য দুধটুক পড়ে গেছে। গায়ে হচ্ছে লেজটা লাড়া দিল, সেই মানে দুধের হাঁড়িটা পা দিয়ে পড়ে গেল। কি কষ্ট হয় বুঝতে পারো একটা ভিডিওর পিছনে কতটা পরিমাণে খাটনি থাকে। প্লিজ ভিডিওগুলো চুরি করো না। তো দেখো, এই যে হাঁড়িটা এইভাবে বাড়াতে গিয়ে মানে গায়ে একটু পা উঠাই দিচ্ছে, সেজন্য কতটা অ্যাডজাস্ট করতে হয় আপনাদের ভিডিও করতে গেলে, তাহলে বুঝতে পারছো। আর এই গায়ে দেখো সামনে কুটা থাকতে ওই দূরের কুটা খাবে, তো ওই চক্করে দুধটা পড়ে গেছে। আর হাঁড়িটাই কিন্তু বেশ অনেকটা দুধ হয়ে গেছে, এখন আমার হাঁড়িটা একটু খালি করে নিতে হবে। এই যে দেখো,
আবার এই যে হাইটাকে বাঁধাতে, ওই বাঁধাতে গিয়ে এই গায়ে হচ্ছে লেজ দিয়ে বাঁধিতেছে, হাইটা কিন্তু পড়ে গেছে আর কিছুটা পড়ে গেছে। তো যাই হোক, কোনো সমস্যা নেই। তোমাদের রিকোয়েস্টের জন্য এইভাবে অ্যাডজাস্ট করে হলো ভিডিওগুলো আমাদের করতেই হবে, যেহেতু তোমরা আমাকে রিকোয়েস্ট করেছো। আরও কি কি স্টাইলে কাউন্টিং করা যায় সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে? ওদের ওদিকে সবাই পিছন দিক ক্লিপ না। এইভাবে কাউন্টিং করার প্রচুর পরিমাণে রিকোয়েস্ট ছিল, অনেক অ্যাডজাস্ট করতে হয়। এইভাবে করতে গেলে গাইগুলোর সামনে তারা তো আর বোঝে না হচ্ছে আমাদেরকে কি করে করতে হয়, সে আমরা জানি, ঠিক আছে? যাই হোক, সেটা আমরা করব। তোমরা হচ্ছে শুধু কমেন্ট করবা আর জানাবা তোমাদের ভিডিওটা কেমন লেগেছে। হ্যাঁ, কুটা খাইতে খাইতে লাল হয়ে গেছে। পিছনে বন্ধ হয়েছে। পুরো ভিডিওটা আমার করে দেওয়ার মানুষ ছিল না, এই মাত্র লোক এসেছে, তো সেজন্য এইভাবে অনেক অ্যাডজাস্ট করে করতে হচ্ছে। চলো আবার একটু দুধটা রেখে দিই, আমি পিছনে পাল্টা ধোয়াবো। আবার কিন্তু তেল নিতে হবে, আর তেল নিয়ে এইভাবে কিন্তু ভালো করে তেলটা লাগাবে। তেল তোমরা সরষের তেল লাগালে কিন্তু মানে বাটটা খুব মুলায়ম হয় আর নরম হয়, ধোয়াতে কিন্তু বেশ ভালো হয়। আমাকে যে দাদাভাই বলেছে, একটা দাদাভাই বলেছে যে আমাদের গায়ে অনেক দুধ দিতে চায় না, বাট অনেক শক্ত, তো কি করে আমি ধোয়াবো? দেখো, আমি বাট শক্ত, আমাদেরও একটা গায়ে ছিল, কিন্তু ওটা কোনো কিছু নাই, কিন্তু দুষ্টু গরু হলে দুটো বেঁধে তারপরে কিন্তু দুধটা ধোয়াতে হয়। আর আমাদের গাইগুলো যেহেতু কিছুই বলে না, তো আমাদের আর পা বাঁধার প্রয়োজন পড়ে না, ঠিক আছে? তোমরা অনেকেই বলো যে পা বেঁধে তারপরে গায়ে দুধ দাও, পা বাঁধলে এগুলো হচ্ছে লাভ দেবে ঘোড়ার মতো, মোটেই ধোয়াতে পারবো না। লালি, সামনেরটা খারে বাবা, দূরেরটা খাইতে যাবি, তারপরে আবার দুধ পড়বে, বুঝছিস? কত অ্যাডজাস্ট করতে হয় দেখো। এইভাবে কি দোয়ানো সম্ভব? তাও আমি সম্ভব তো অসম্ভব করি। হ্যাঁ, ফটো হ্যাঁ হবে এটা। না না, লাস্টে আবার একটু করো, এখন একটু খাবো। পিছনে একেবারে ও দূরে যেয়ে খাচ্ছে, ওই পাশে বানটায় দুধই নাই, কেন কে জানে দুধ নাই। যেটুকু হয়েছে সামনে বানে হয়েছে, একদম দুধ নাই। লেট করে দোয়াইলা দিয়ে আরো আমি আরো ভাবছি লেট করে দোয়াইছি, অনেক দুধ হবে। তো আজকে আমার লালি আমাকে ঠকিয়ে দিয়েছে, দুধই হয় নাই, একদম দুধ হয় নাই। লালি যে এখন কি উৎপাত করছে, মনে হচ্ছে আমার গার উপরে উঠে যাবে একেবারে। যাই হোক, হয়তো দুধ বেশি লাড়াচাড়া করাতে দুধ হয়তো উঠাই ফেলছে, যদি দুধ ছাড়ার হয় ও বিকেলে ছেড়ে দেবে, আর বিকেলে দোয়াবো আর কি। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের আজকের এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যেহেতু তোমাদের রিকোয়েস্ট ভিডিওটা দিয়েছি, তো প্লিজ কমেন্টের আশায় থাকলাম। আরো কি কি ভিডিও চাও সেটাও কমেন্ট করে জানাবা। আর এখন বর্তমান এই যে এইটুকু দুধ আছে, ওটা আমি দেখাচ্ছি কতটুকু হয়েছে। আসলে ঘাস টাস খাওয়ালে আর একটু বেশি হয়, ঘাস নেই তার জন্য একটু দুধ কম হয়। তো ঠিক আছে, কোনো সমস্যা নেই, আজকে হয়নি কালকে তো হবে। তো আজকের এই ভিডিওটা কাউ মিল্কিং হাড়িতে করেছি, কেমন লেগেছে তোমরা কমেন্ট করে জানাবে। টাটা।